ইসলাম আসছে গরিবদের জন্য। জীবন ভর বদল গেছে। আমার নবী গরিব ছিলেন, আমার নবী এতিম ছিলেন, বদল বলেন নাই। যেহেতু আমার নবী গরিব ছিলেন, আমার নবীর গোটা অর্থনীতি গরিবদের জন্য, আর পুঁজিগত অর্থনীতি সব ধনীদের জন্য। ধরে নেন একজন গরিব এই মহেশ খান কুতুবদিয়া ব্যাংকে যাবে, ভাই আমাকে 10 লক্ষ টাকা ঋণ দেন, লোন দেন। সে কি বলবে? মর্গেজ আছে। আপনি কি বলবেন? আমি তো ওই গরিব, মর্গেজ পাবো কোথায়? তোমার জন্য টাকা না, যার আছে ব্যাংক তাকে টাকা দেয়, যার নাই। তার মানে বর্তমান অর্থনীতি ধনীকে ধনী বানায়, গরিবকে এতটুকু বুঝেন না মাথার মধ্যে? বর্তমান অর্থনীতি গরিবকে গরিব বানায়, ধনীকে ধনী বানায়। আর ইসলামী অর্থনীতি গরিবকে ধনী বানায়, পরবর্তী সম্পদ। আপনি বিশ্বাস করুন, যদি আমরা 5 বছর ইসলামী অর্থনীতি অ্যাপ্লাই করতে পারি, 5 থেকে 10 বছর ইসলামী অর্থনীতি অ্যাপ্লাই করতে পারি, আল্লাহর কসম করে বলবো বাংলাদেশের একজন গরিব দরিদ্র সীমার নিচে থাকবে না, সব দরিদ্র সীমার উপরে চলে যাবে। জাকাত কাদের জন্য? গরিবদের জন্য। ফিতরা কাদের জন্য? গরিবদের জন্য। মানত কাদের জন্য? গরিবদের জন্য। ওষুধ কাদের জন্য? গরিবদের জন্য। দান কাদের জন্য? কথা বলে রেখে ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য। আপনি কপাল পড়া গরিব ইসলামকে পছন্দ করেন, কপাল পড়া, কপাল পড়া গরিব ইসলাম। 2 হাত তুলে দাঁড়ায় থাকবি।